বন্ধুরা কেমন আছো? আমি সোমা আবার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমার ছোট মেয়ের দুপুরের খাওয়া শেষ হতে না হতেই তার ডিমান্ড, সন্ধেবেলায় সে রাত্রেবেলায় সে ডিনারে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে। তো তা করতে গেলে তো জোগাড় অনেক রয়েছে। যদিও চিকেন ছিল আমার কাছে, তো চিকেনের ম্যারিনেট করে রেখেছি সয়া সস দিয়ে, আর এইদিকে পেঁয়াজ কাটতে বসেছি চৌকো চৌকো করে, চিলি চিকেনের পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, রসুন কুচি। আর এইদিকে ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝাল ঝাল হবে, সেই জন্য তার জন্য পেঁয়াজ, বোনলেস চিকেন আর সুইট কর্ন আর ডিমের ভুর্জি দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খুব ওটা করা হবে। যদিও শীতকালে স্প্রিং অনিয়ন থাকে আরও ভালো লাগে, তো এই সব জিনিস পাওয়া যাচ্ছে না। যে কটা আইটেম বাড়িতে আছে সেই কটা দিয়েই করা হবে। খেতে শখ গেছে, সে শখ তো মেটাতেই হবে। আমাকে বলল মা জোগাড় করে দাও, আমি রান্না করব। তো এখন ও নাতনিকে নিয়ে একটু খেলা করছে, এরপরে আমি নাতনিকে ধরবো, ও রান্না করবে। তো মোটামুটি ওকেও তো জোগাড় করে দিতে হবে, ও তো খুব বেশি মানে পুরনো রাঁধুনি নয়, নতুন রাঁধুনি। তো সুতরাং তাকে জোগাড় যন্ত্র করে সব রকম বুঝিয়ে তারপরে আমার ছুটি হবে। তা এখনও আমি পেঁয়াজ কেটে যাচ্ছি, পেঁয়াজ ছাড়িয়ে যাচ্ছি। এরপরে মাংস ধোয়া আছে, ভাতটা রেডি করে দেওয়া আছে, এইসব কাজ আমি সব করে দেব। এই দেখো মাংস রেডি হয়ে গেছে, সব কাটাকুটি আমার রেডি একদম। চিলি চিকেনের জন্য আলাদা করে রেখেছি, ফ্রাইড রাইসের জন্য আলাদা করে রেখেছি, ভাতও আমি রেডি করে দিয়েছি। ভাতটা নুন দিয়ে, তেল দিয়ে, লেবুর রস দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে ভাতটা ঝরঝরে করে রেখেছি। আর চিকেনে আমি সয়া সস মাখিয়ে রেখেছি। এরপর মেয়ে ওটার মধ্যে কর্নফ্লাওয়ার একটু ময়দা মাখিয়ে গরম তেলে পিসগুলোকে বেশ চিকেন পকোড়ার মতো করে ভেজে নিয়েছে। দিয়ে তেল গরম করে তাতে রসুন ফোড়ন দিয়েছে, রসুনের পরে কাঁচা লঙ্কা দিয়েছে, তারপরে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচিটা দিয়েছে, সামান্য 1 চিমটি নুন দিয়ে সতে করতে দিয়েছে। এরপরে এইটা যখন হালকা ভাজা হয়ে যাবে তার উপরে দেবে ও সসগুলো, সব সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। নুনটা কিন্তু খুব হিসাব করে দেবে বন্ধুরা, সোয়া সসে কিন্তু নুন থাকে। দিয়ে ও ভালো করে কষিয়ে, আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়েছে, দিয়ে চিকেনের পকোড়াগুলো দিয়েছে, দিয়ে নামাবার আগে এই 1/2 চামচ কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে দিয়েছে। কিন্তু ওর একটা ডিফেক্ট হয়েছে, ওই যে কোটিংটা একটু ছেড়ে গেছে বন্ধুরা। তো যারা চিলি চিকেন ঘরোয়াভাবে করবে তারা কোটিং দিয়ে ভাজবে না। আর ফ্রাইড রাইসের জন্য রসুন ফোড়ন দেয়া হলো ঘি আর তেলের মধ্যে। এরপর পেঁয়াজ কুচি দেয়া হলো, পেঁয়াজ কুচির উপরে চিকেন দেয়া হলো, গোলমরিচ গুঁড়ো, নুন, সোয়া সস সব দিয়ে ভালো করে ভাজা। এইদিকে সাইডে ডিমের ভুর্জি ভাজা হচ্ছে। দিয়ে আমি এরপরে আমাকে বলল মা তুমি একটু নেড়ে চেড়ে দাও। সব কিছুর মধ্যে রাইসটা দিয়ে দিয়েছি, এবার সুইট কর্ন দিয়ে দিয়েছে, ডিমের ভুর্জি দিয়ে দিয়েছে, আমি পরপর নেড়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, ব্লগটা বানিয়ে খেয়েও ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করো, আবার নেক্সট ব্লগ আমি পাঠাবো।